শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের ৩ দিন পর কালোঘোষা নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার। মোহাম্মদ বিল্লাল হোসেনের তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে, আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মসলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এসা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মাম পট। এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। শেরপুর ঝিনাইগাতীতে নিখোঁজের ৩ দিন পর ইলিয়াস নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ১২ সেপ্টেম্বর শুক্রবার ভোরে উপজেলার কাংসা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কালোঘোষা নদীর গান্ধীগাঁও এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। ইলিয়াস গান্ধীগাঁও গ্রামের কালু গাজীর ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে ইলিয়াস নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পাওয়ায় ১০ সেপ্টেম্বর ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে গান্ধীগাঁও এলাকার কালোঘোষা নদী থেকে ইলিয়াসের মৃতদেহ উদ্ধার করেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওর অভিযোগে একই গ্রামের নাজমুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নাজমুলের বাড়িতে একটি ব্রয়লার মুরগির খামার রয়েছে। নাজমুল তার খামারের মুরগি রক্ষার তাগিদে রাতে খামারের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ইলিয়াস ৯ সেপ্টেম্বর রাতে মুরগির খামারের পাশে তাল গাছ থেকে তাল পেরে নিচে নামার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ঘটনা বেগতিক হতে পারে ভেবে নাজমুল ইলিয়াসের মৃতদেহ সরিয়ে নদীতে ফেলে দেয়। শুক্রবার ভোরে থানা পুলিশ ইলিয়াসের মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ ইলিয়াসের মৃতদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নাজমুলকে আটক করেছে। ঘটনার সততা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলামিন বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান।